মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে এতটাই দুর্দান্ত হয় যে সবাই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে মিষ্টিটা বানানোর জন্য, আর মুখে দিলেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে একটি দারুণ সুস্বাদু মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত হয় আর মুখে দিলে মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইরকম মেজারিং কাপের 2 কাপ জল। অবশ্যই জলটা একটু মেপে দিতে হবে। এরপর জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ওই কাপ মেপেই 1 কাপ আমি সুজি দিয়ে দেব, আর এইভাবে অনবরত মেশাতে থাকবো জলের সাথে, না হলে ডলা পাকিয়ে যাবে। এবার সুজির সাথে ভালোভাবে জলটাকে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে এটা চিটিয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকনো হয়ে আসছে। আমি এইভাবে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আরো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি সুজিটাকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নেব, আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি চিনির শিরাটা রেডি করে নেব। তাই 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ জল ব্যবহার করব। এবার চিনির সাথে জলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি 4টে এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। আবারও এলাচের সাথে চিনির শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। এইভাবেই বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর চিনির শিরাটা রেডিও হয়ে গেছে। এদিকে সুজির ডোটা কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে পুরটা রেডি করে নিতে হবে। তাই দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ খোয়া ক্ষীর। আপনারা চাইলে নারকেল দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা,
ভালোভাবে মিক্স হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দেব। এবার সুজির ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে এরপর এটাকে রুটির আকারে বেলে নেব। তাই আমি হাত দিয়ে একটু পাকিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার আমি গোল করে বেলে নিচ্ছি, তবে এটা একটু মোটা করেই বেলে নেব। এইভাবে বেলা হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এইরকম গোল গোল করে কেটে নিতে হবে। আবারও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই রুটিটা বেশি পাতলা করা যাবে না, এইরকম একটু মোটা করে বেলে নিতে হবে। একইভাবে আমি একটা গ্লাসের সাহায্যে এইরকম করে পিস করে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি পুরগুলো ভরে দিতে হবে। এইভাবে আমি মুড়ে নেব। একইভাবে আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পদ্ধতিতে হয়ে যায়। এইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেল। এগুলোকে ভেজে নিতে হবে, তাই আগে থেকেই কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। আমি একটু লাল করে ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর পর যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট রেস্টে রাখার পর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও ভালোভাবে মিষ্টি রসটা ঢুকে গেছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না কমেন্ট করে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।